মারিয়াম আলাইহিস সালাম বিচলিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। গর্ভের সন্তান যখন আগমন করলো, ওই পাইতাল লেহেমের আন্না থেকে মারিয়াম আলাইহিস সালাম ওনার নিজের এলাকার দিকে চলে আসলেন। সাধারণত মেয়েদের সন্তান পেটে আসলে এ সময় তাদের শরীরটা রোগা হয়ে যায়, এ সময় তাদের শরীরে বমি বমি পায়, বেশি খেতে পারে না, বিভিন্ন রকমের অসুবিধা তাদের ভিতরে হয়। ও আমার ভাইজানেরা, মারিয়াম আলাইহিস সালামের শরীরে এই লক্ষণগুলি যখন দেখা দিল, এ সময় মারিয়াম আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন, এ মারিয়াম, তোমার চেহারা দেখে মনে হয় তোমার গর্ভের সন্তান, তুমি মা হতে চলেছো, কিন্তু না না না, তোমার তো এখনো বিবাহ হয় নাই। মারিয়াম আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন, এটি আল্লাহ তাআলার ইচ্ছায় আমি এমন করে দুনিয়াতে গর্ভবতী হয়েছে। মানুষেরা নানান কথা বলতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাম এই সমস্ত মানুষদের থেকে রক্ষা পাওয়ার জন্য, বিভিন্ন মানুষের ক্রিটিসাইজ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের নেক বান্দি মারিয়াম আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে, যেদিকে তিনি প্রথমে গিয়েছিলেন ওই দিকে তিনি চলে গেলেন। এ সময় তানার পেটটা ভারী হয়ে গেল। ও আমার ভাইজানেরা, চলতে তানার কষ্ট হয়, বেশি দূর হাঁটতে পারলেন না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো, এ আমার বান্দি মারিয়াম, চিন্তা করো না আমার বান্দি, দুঃখ করো না, একটা খেজুর গাছের তলায় তুমি বসে যাও। আল্লাহ পাকের নেক বান্দি মারিয়াম আলাইহিস সালাম একটি খেজুর গাছের তলায় বসে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এসে বললেন, এমন করে ফেরেশতার রূপ নিয়ে, এ মারিয়াম, আল্লাহর বান্দি, এই খেজুর গাছটা একটু নাড়া দাও, আল্লাহ পাক তোমার জন্য সুন্দর সুন্দর পাকা পাকা খেজুর দিয়ে দেবেন রিজিক হিসাবে। জোরে বলুন। মারিয়াম আলাইহিস সালাম ওই খেজুর গাছটা হালকা করে তিনি নাড়া দিলেন, আর সুন্দর সুন্দর খেজুর মারিয়াম আলাইহিস সালামের সামনে পড়ল। মারিয়াম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেজুরগুলি খেলেন, আর খেজুর খাওয়ার পর তার শরীরের কষ্টগুলি সব দূর হয়ে গেল। এ মারিয়াম, এ মারিয়াম, চিন্তা করো না, তোমার পায়ের দিকে তুমি তাকাও। মারিয়াম আলাইহিস সালাম একটু উঁচু পাথরের উপরে বসেছিলেন, আর পায়ের দিকে তিনি তাকালেন, দেখতে পেলেন পায়ের দিক থেকে জমিনের ভিতর থেকে অবিরত ধারায় ঝর্ণা জারি হয়ে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম ওখান থেকে হাত দিয়ে পানি নিয়ে তিনি পান করলেন, আর ওই খেজুর খেয়ে ওই জায়গাতে তিনি রইলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মারিয়াম আলাইহিস সালাম এই জায়গায় তিনি অবস্থান করেন। ও আমার ভাইজানেরা, মাঝে মাঝে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে দুঃখ গনেন, ও আমার আল্লাহ, আমার বিবাহ হলো না, কোন পুরুষ আমার সংস্পর্শে আসলো না, অথচ আমার সন্তান গর্ভে চলে আসলো। এই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এলাকার মানুষেরা আমায় ব্যভিচারিণী বলবে, এলাকার মানুষেরা আমায় খারাপ বলবে, আমার নামে কত সমালোচনা হবে। ও আমার আল্লাহ, আমি মারিয়াম যদি মারা যেতাম, আমি মারিয়াম যদি দুনিয়া জমিনে এই অবস্থায় আসার আগে আপনি তুলে নিতেন, আমার জন্য কতই না ভালো হতো। এই কথাটা চিন্তা করে তানার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের পাশে বসে তানারা সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি মারিয়াম, আপনি চোখ দিয়ে পানি ফেলবেন না, আপনি দুঃখ করবেন না। এ সন্তান আগমন হওয়ার পর যে সমস্যাগুলি আপনার সামনে আসবে, ওই সমস্যার ভিতরে আমার আল্লাহ পাক আপনাকে ফেলে দেবেন না, বরঞ্চ সমস্যা থেকে বার হওয়ার রাস্তাও আমার আল্লাহ পাক তিনি করে দেবেন। কুলু ওয়াশরাবু, ও মারিয়াম, তুমি খাওয়ার পান করো, খেজুর খাওয়ার পানি পান করো, এটা নিয়ে তুমি কোন রকম দুঃখ করো না। কন্যা এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত,
আর পুত্র সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নেয়ামত। যে ঘরে প্রথম কন্যার আগমন হয় এই ঘরে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর যে ঘরে পুত্রের আগমন হয় আল্লাহ পাক তার দ্বারা বরকত নসিব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে হলে একটা বকরি বা খাসি দিয়ে আকিকা করতে হবে, ছেলে হলে দুটো খাসি বা বকরি, যদি খাসি হয় তো আলহামদুলিল্লাহ, দুটো খাসি আকিকা করতে হবে। তার সপ্তম দিনে বা 14 দিনে বা 21 দিনে ওই দিন মাথাটা ন্যাড়া করে চুল পরিমাণ এই চুলটা ওজন করে রূপা দান করতে হবে। এটি হলো আকিকা। আকিকা শব্দের অর্থ হলো নবজাতক শিশুর মাথার চুলকে আকিকা বলে আমার ভাইজানেরা। তবে যদি কেউ কোরবানির সময় আকিকা দেয় তাহলে ছেলের পক্ষ থেকে দুটো ভাগ নিতে হবে আর মেয়ের পক্ষ থেকে একটা ভাগ নিতে হবে। আমরা অনেকে আছি যে এমনি সময় আকিকা করি না, ঝামেলার ব্যাপার, টাকা খরচ হবে, চলো কোরবানির চাঁদ উঠবে তো 3টে ভাগ নিয়ে নেবো, ওখান থেকে দুটো আকিকা দিয়ে দেবো, একটা কোরবানি দেবো। এমন আমরা অনেকে করি কি করি না? তো শরীয়তে জায়েজ আছে। কোরবানি কিন্তু সারা বছরে আপনি আমি 3 দিন করতে পারি, আর আকিকা সারা বছর এনি টাইম আপনি করতে পারবেন। কোরবানি আমার ভাইজানেরা, এই সূর্য যখন আসমানে থাকবে তখনই কোরবানি করা আমাদের জন্য ওয়াজিব। সূর্য ডুবে গেলে আর কোরবানি হবে না। এই জন্য জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3টে দিন আমাদের জন্য কোরবানি, আর আকিকা সারা বছর আমরা করতে পারি। তো আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে এই পুত্র সন্তানের জন্য অনেকেই দোয়া চেয়েছেন। কোরআন মাজিদের সূরার সংখ্যা হলো কটা? 114টি। 114টি সূরার ভিতরে 19 নম্বরে একটি সূরা এসেছে। এই সূরার নাম হলো সূরা মারিয়াম। নাম শুনেছেন না আপনারা? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম হলো আল্লাহ পাকের একজন নেক বান্দি, জানার আব্বাজান ছিলেন একজন নবী। ওই নবীর নাম হলো হযরতে ইমরান আলাইহিস সালাম। আর মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেননি, হযরতে নবী ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, আমি আমার ওই পুত্র সন্তানটাকে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। ও আমার ভাইজানেরা, হযরত নবী ইমরান আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নি। ওনার স্ত্রী গর্ভবতী হলো, কিন্তু না না না, 10 মাস পর ইমরান নবী দোয়া করলেন, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। কিন্তু 10 মাস পর আমার আল্লাহ ওই ঘরে দিলেন একটি কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, কন্যা হওয়ার পরে যারা খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক ওই ঘরটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমরান নবী চাইলেন যে আল্লাহ আমি চেয়েছি পুত্র, আপনি দিয়েছেন কন্যা। আলহামদুলিল্লাহ, একজন নবী তো উনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বললেন, যেহেতু নিয়ত করেছিলাম আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তাকে দিয়ে দেব, আল্লাহ কন্যা দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামকে, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে তিনি থাকবেন, ওখানেই বড় হবেন, আর একটা প্রকোষ্ঠে তিনি আলাদা জায়গায় থাকবেন, কারণ বাইতুল মুকাদ্দাস একটি বিরাট বড় জায়গা। আর সেই বাইতুল মুকাদ্দাসের একটি ছোট্ট কক্ষ, একটি ঘর, সেই জায়গায় এই মারিয়াম আলাইহিস সালাম তিনি লালিত পালিত হচ্ছেন। আব্বাজান তানাকে ওখানে দিয়ে গেছেন। যেহেতু বাচ্চা মেয়ে, তো কার তত্ত্বাবধানে দেবেন? মারিয়াম আলাইহিস সালামের আব্বা হচ্ছে ইমরান, তিনি একজন নবী, আর ওনার খালু মানে আব্বার যিনি ভাইরা ভাই, তাহলে মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে তিনি খালুচি হবেন, ওই হলেন একজন নবী, উনিও একজন নবী। ওই নবীর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন না আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া নবীকে বললেন, আপনি আল্লাহর একজন নবী আর আমিও নবী, আমার বেটি মারিয়ামকে দিয়ে দিলাম বাইতুল মুকাদ্দাসে, ওর দেখভালের দায়িত্বটা আমি আপনার উপরে দিয়ে দিলাম, কারণ জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের খাদেম তিনি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাসে তিনি নামাজের ইমামতি করেন।
আমার ভাইজানেরা, এ জামানায় 2 রাকাত নামাজ ফরজ ছিল, মানে 2 ওয়াক্তের 2 রাকাত করে নামাজ ফরজ ছিল। আল্লাহর নবীর বয়সটা যেদিন 51 বছর, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। তার আগে সকালবেলা 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত অসংখ্য নবীদের উপরে নামাজ ফরজ ছিল। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নামাজের তিনি ইমামতি করেন। ইমামতি শেষ হয়ে গেলে মারিয়াম আলাইহিস সালাম তার খোঁজ নিতে যেতেন। এ মারিয়াম, তুমি কি করো এখন? যখনই যেতেন তখনই দেখতে পেতেন বাইতুল মুকাদ্দাসের আলাদা একটা ঘরে মারিয়াম আলাইহিস সালাম আমার আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এ মারিয়াম, আমি তোমায় কি কিছু খাদ্যের ব্যবস্থা করে দেব? মারিয়াম আলাইহিস সালাম বলতেন, খালুজান, ও আমার খালুজি, আল্লাহর নবী জাকারিয়া, খাদ্য আমার ব্যবস্থা করে দেওয়া লাগবে না। আমার আল্লাহ পাক যেহেতু রিজিকের মালিক, আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ও আমার খালুজান, আমায় খাদ্য দেওয়া লাগবে না। মারিয়াম আলাইহিস সালাম নামাজের পাটি তুলতেন, আর নামাজের পাটি তোলার সঙ্গে সঙ্গে ও আমার ভাইজানেরা ওই জায়গা থেকে গরম গরম খাবার পেয়ে যেতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? শুধু খাবার নয়, অক্সিজেনের ফল পেতেন। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি, ভাই আমি 500 টাকা দিচ্ছি, যে কোনো জায়গা থেকে 1 কেজি এই ম্যাটরাজ পাকা আম এনে দিতে হবে, আপনি পারবেন ভাই? হ্যাঁ, হবে? পারা যাবে না। যদিও বা আম পাওয়া যায়, তাহলে সেই দুফলা আম ও জম্মে আপনার টক, ও খাওয়া যাবে না। ম্যাটরাজ বা হিমসাগর আমের মতো টেস্ট হবে না। ও আম কবে পাওয়া যাবে? সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে। এখন কোনো মতেই টাকা থাকলেও আম পাওয়া যাবে না। আচ্ছা, লিচু কি পাওয়া যাবে? টাকা থাকলেও লিচু কিন্তু এখন মিলবে না। মারিয়াম আলাইহিস সালাম নামাজের পাটি তুলতেন, খাবার পেতেন, আর ফল যেগুলো পেতেন অক্সিজেনের ফল। মানে আম পেতেন শীতকালে, লিচু পেতেন শীতকালে, আর শীতের যে ফল এখন হয়, এখন যে ফলগুলো হয়, এগুলো পেতেন গরমকালে, যেগুলো ওই গরমকালে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, আরে মারিয়াম, তুমি শীতের ফল গরমে পাও, গরমের ফল শীতে পাও, এটা কিভাবে আসে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। জাকারিয়া নবী সেদিন ভাবলেন, আমার যে ভাইয়ের মেয়ে মারিয়াম, ইনিও আল্লাহ পাকের একজন নেক বান্দি। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, জাকারিয়া আলাইহিস সালামের মনটা খুশি হয়ে যেত। শুধু আমি নবী নন, মারিয়ামের আব্বা একা নবী নন, বরঞ্চ আমাদের 2 ভাইরা ভাই আমরা নবী, আর আমাদের এই আত্মীয়, আমাদের এই সন্তান মারিয়াম আমার আল্লাহর একজন নেক বান্দি। এইজন্য মারিয়াম আলাইহিস সালামের খাদ্যের ব্যাপারে তানাদের কোনো চিন্তা টেনশন আর রইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তানার কোনো পুত্র সন্তান নেই। এই সময় পুত্র কি কোনো কন্যা সন্তানও তানার নেই। যেহেতু পুরো সন্তানাদি নেই, তাই মারিয়ামকে খুব আদর করে, খুব ভালোবেসে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলো ওই বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটি কক্ষে। আমার ভাইজানেরা, এদিকে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখন দুর্বল হয়ে গেলেন, হাড়গুলি দুর্বল হয়ে গেল, গায়ের চামড়া গুটিয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালামের দাড়িগুলি পেকে গেল, মাথার চুল সাদা হয়ে গেল। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম, তিনি সমস্ত কওমদেরকে নিয়ে নামাজ আদায় করান। জাকারিয়া নবীর ভয় হলো, আমার ইন্তেকালের পর এই ইমামতি করবে এবং আল্লাহর দ্বীনের একত্ববাদের বাণী দাওয়াত দেবে, এমন কোন সন্তান যদি আমার থাকতো, তাহলে আল্লাহর দ্বীন তার দ্বারা প্রতিষ্ঠিত হতো।
আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার নবী জাকারিয়া, আমি বয়স হয়ে গেল আমার, আমি বুড়া হয়ে গেলাম, আল্লাহ পাক আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, আমার দাড়ির চুলগুলি সাদা হয়ে গেল, ও আমার আল্লাহ আমার হাড় অস্থিগুলি দুর্বল হয়ে গেল, আল্লাহ পাক আমার গায়ের চামড়াটা গুটিয়ে গেল। আমি যেভাবে আপনার দেওয়া দায়িত্ব একত্ববাদের বাণী মানুষের কাছে প্রচার করেছি, আর হয়তো আমার ওফাতের পর এমন কথা বলার মতো কেউ থাকবে না। ও আমার আল্লাহ, আমার ভয় হয় আমার ওফাতের পর আমার কওমের লোকেরা এরা বিপদগামী হয়ে যাবে, এরা আপনার ইবাদত বান্দেগি আর করবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের লোক যদি আপনি ভুলে যায়, এ বাইতুল মুকাদ্দাস ইবাদত করার মতো মানুষের সংখ্যা কমে যাবে। ও আমার আল্লাহ, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করুন। আমার আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ তিনি কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, শুনে রাখো, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া, তোমার ছেলে আমি আল্লাহ দেব, নাম তার হবে ইয়াহইয়া, এটি আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। জাকারিয়া নবী তো অবাক যখন শুনেছেন আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া নবী চিন্তা করলেন, আল্লাহ আমি তো দুর্বল, আমার সেই যৌবন ক্ষমতা নাই, আল্লাহ আমার যে স্ত্রী সেও বন্ধা, এমন করে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলাম, সবাই বলেছিল তোমার স্ত্রী বন্ধা, তার আর কোনো সন্তানাদি হবে না। আল্লাহ আমি বুড়া আর আমার স্ত্রী বন্ধা, কি করে সম্ভব আমার সন্তান হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জাকারিয়া আমি আল্লাহ যেভাবে চাই সেভাবেই সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী বলেন, আল্লাহ আমার যে বুড়ো বয়সে সন্তান হবে, তো তার কি কোনো নিদর্শন আপনি আমায় একটু বলবেন? যদি কোনো নিদর্শন আমি দেখতে পাই তাহলে আমার মনটা খুব ভালো হয়। কারণ ইব্রাহিম নবীও বলেছিল, আল্লাহ আপনি যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন তার কোনো নিশানা। তো আল্লাহ বললেন, তুমি 4টে পাখিকে ধরো, জবাই করো, আর এই গোশতগুলি 4 জায়গায় আলাদা আলাদা করে রাখো, আবার দেখবে এই পাখিগুলি সব যে যার গোশতের সঙ্গে গোশত লেগে এরা আবার আল্লাহর হুকুমে, আমি আল্লাহ আমার হুকুমে যে যার জায়গায় উড়ে চলে যাবে। জোরে বলুন। তো জাকারিয়া নবী বললেন, আল্লাহ আমার যে সন্তান হবে একটা নিদর্শন দিন। আল্লাহ বললেন, জাকারিয়া তোমার সন্তান যে বুড়ো বয়সে হবে তার নিদর্শন হলো, তুমি যখন বাইরে বের হবে তোমার জবানে কোনো কথা বার হবে না। কদিন? 3 দিন পর্যন্ত তোমার কোনো কথা শোনা যাবে না। তুমি কথা বলতে চাইবে কিন্তু কথা বলতে পারবে না, ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আসলে তুমি তো বোমা নাও, আমি আল্লাহ তোমায় বাক শক্তি সম্পন্ন কথা বলার মতো সক্ষমতা দিয়েছি, তো সন্তান তুমি পাবে, এর নমুনা হলো এটা। আবার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম ওনার বিবিকে সুসংবাদ দিলেন, ওনার বিবি খুশিতে বাগে বাগ হয়ে গেল। এরপরে জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে বার হলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলে দিলেন ওই রকম তানার ভিতরে দেখা গেল জাকারিয়া নবী আগে কথা বলতে পারতেন, কিন্তু সন্তানের সুসংবাদ পাওয়ার পর এই আনন্দে তানার 3 দিন কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, মানুষের অবাক হয়ে যেত, জাকারিয়া নবী তো কথা বলতে পারত, কিন্তু এমন কেন ইশারা ইঙ্গিতে কথা বলে? ও আমার ভাইজানেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন আমি আমার ইশারার মাধ্যমে কথা বলছি, এখন আর জবান দিয়ে কথা বার হয় না, 3 দিন যখন পেরিয়ে গেল, এমন অবস্থায় আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল, আমার আল্লাহ আমার ওই বন্ধা নারীর গর্ভে
আমার ওই বান্দা স্ত্রীর গর্ভে আমার আল্লাহ সন্তান দান করে দেবে। 10 মাস পেরিয়ে গেল, আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামের ওই ঘরে পুত্র সন্তান দিলেন। আর আমার আল্লাহ পাক যে তো নাম রেখে দিয়েছিলেন জাকারিয়া নবী, তার নাম রাখলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া। তাই ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে 21টা ছেলে আছে, ওই 21 সাহেবজাদার ভিতরে একজন সন্তানের একজন হুজুরের নাম কিন্তু ইয়াহইয়া আছে। আছে না নাই? ওই যে পীরজাদা আবুজার সিদ্দিক হুজুরের আব্বাজানের নাম হলো ইয়াহইয়া। আমার ভাইজানেরা, তো এই নামটা এত কঠিন নাম, আমরা অনেকে ভালো করে বলতে পারি না। ইয়াহইয়া এটা আল্লাহ পাকের পছন্দ করা নাম। আমার ভাইজানেরা, হাসান আর হুসাইন যেহেতু আল্লাহ তাআলার পছন্দ করা নাম, ইয়াহইয়া এটাও আল্লাহ তাআলার পছন্দ করা নাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন যে আমার বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিলেন। তো ভাই শফিকুল ইসলামকে আল্লাহ এই বয়সে সন্তান দিয়েছেন, মানে নবীদের একটি সুন্নাত আল্লাহ তার দিয়ে পালন করিয়ে নিয়েছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, মারিয়াম আলাইহিস সালাতু সালাম তিনি ওই কক্ষে লালিত পালিত হচ্ছেন। কোন কক্ষে? বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটি কক্ষে। এই সূরার নাম হলো সূরা মারিয়াম। এই সূরার ভিতরে 28টা আপনার এই সূরার ভিতরে টোটাল 98টা আয়াত আছে এবং এই সূরাটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল। কোরআন শরীফের 114টি সূরার ভিতরে 86টি সূরা মাক্কি সূরা আর 28টি সূরা হলো মাদানী সূরা। এই 28টা মাদানী সূরা মানে মদিনা শরীফে নাজিল হয়েছে, আর 86টা মক্কা শরীফে নাজিল হয়েছে। এই 86টা মক্কা শরীফে নাজিল হওয়া সূরার ভিতরে সূরা মারিয়াম হলো 19 নম্বর সূরা। আমার ভাইজানেরা, তো মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন ওই জায়গায় এই নামাজ পাটির তলায় অক্সিজেনের ফল আর সুন্দর জান্নাতি খাবার খেয়ে তিনি যখন বড় হলেন, তো মারিয়াম আলাইহিস সালাতু সালাম বড় হওয়ার পরে তিনি পূর্ব দিকে একদিন গেলেন। কোন দিকে? পূর্ব দিকে। আমার ভাইজানেরা, এই পূর্ব দিকে আপনার একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বাইত আল লেহেম। কি নাম বললাম? বাইত আল লেহেম। এই জায়গাটাকে ওই খ্রিস্টানরা বলে বেতেলহেম। এই জায়গাটাকে এরা বলে, আর আরবি ওই জায়গাটার নাম হচ্ছে বাইত আল লেহেম। এই পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখান থেকে ঠিক তার পূর্ব দিকে এই বাইত আল লেহেম। ওই দিকে মারিয়াম আলাইহিস সালাতু সালাম একা একা চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ বাইতুল মুকাদ্দাসে উনি যে কক্ষে আল্লাহর ইবাদত বান্দেগি করেন, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। কেন ডিস্টার্ব? কারণ বাইতুল মুকাদ্দাসে অনেক মুসল্লিরা নামাজ পড়তে আসে, অনেক মানুষের কিরাত কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ মারিয়াম আলাইহিস সালাতু সালামের একটু ডিস্টার্ব হয়। এইজন্য যখন মসজিদে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন আর কেউ যদি ওই মসজিদে নামাজ আদায় করে, তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ স্লো করে দিতে হবে। আপনি যদি জিকির করেন জোরে জোরে আর আপনার পাশের মুসল্লি যদি নামাজ পড়তে ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু ওই গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন। আমার ভাইজানেরা, এইজন্য মসজিদের ভিতরে কাউকে ডিস্টার্ব করা যাবে না। আর যারা ইতিকাফে থাকেন তারা একেবারে 10 দিন ব্যাপী সুন্দর করে ইবাদত বান্দেগি আল্লাহ তাআলার করতে পারেন। আর নির্জন জায়গা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি যদি করা যায়, আল্লাহ পাক ওই নির্জন জায়গার ইবাদত বান্দেগি আল্লাহ পাক বড় পছন্দ করেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, তোমার বাড়িতে এত ব্যবসায়িক মানুষের আনাগোনা, এত চাকর বাকরের কথাবার্তা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মনে হয় তোমার এই ঘরটা ছেড়ে দিয়ে একটা নির্জন কোন জায়গায় গিয়ে আমি যদি ইবাদত বান্দেগি করি, ও আমার বিবি খাদিজা, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই, যে জায়গাটা আপনার পছন্দনীয় ওখানে গিয়ে আপনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন।
করবেন, আমি খাদিজা ছাড়পত্র দিয়ে দিলাম, তবে আপনি আমায় একটুখানি বলবেন কোন জায়গাতে আপনি থাকবেন, কারণ আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আপনাকে অনেক দিন না দেখতে পেলে আমি খাদিজা, আমার মনে বড় কষ্ট লাগবে। জোরে বলুন। নবীজি বলেন, খাদিজা খুব বেশি দূরে যাব না, এই যে জাবালে নূর গারে হেরা, যেটা কাবা বাইতুল্লাহ থেকে মাত্র 2.5 কিলোমিটার দূর, ওখানে পাহাড়ের মাথায় একটা গুহা আছে, যে পাহাড়ে আমি নিজে উঠেছি, জাবালে নূর। হ্যাঁ, লম্বা আপনার বিশাল উঁচু পাহাড়, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ওর উপরে উঠতে। ওখান থেকে এরকম নিচের দিকে নেমে তারপরে জাবালে আপনার নূরের একটু নিচের দিকে গারে হেরা, যেখানে নবীজি বসে বসে আল্লাহর ইবাদত বান্দেগি করতেন। তাই নির্জন সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, আপনি যদি রাতের শেষ ভাগে উঠে যান, আপনার ঘুম যদি রাতের বেলা হঠাৎ করে ভেঙে যায়, তাহলে বুঝবেন আল্লাহ পাক চাচ্ছেন আপনি আর শুয়ে না থেকে এই ঠান্ডার রাতে উঠুন, আর ওযু বানিয়ে নামাজের মুসাল্লাটা ফেলুন, আর সুন্দর করে জামা আর একটা যদি আতর থাকে একটু লাগিয়ে নিন আল্লাহর জন্য। সবাই ঘুমাচ্ছে, আপনি যদি শেষ রাতের বেলা আল্লাহর ইবাদত বান্দেগি করেন, আল্লাহ পাক দুনিয়াতে অভাব আর সম্মানের কোনো ঘাটতি বলে আল্লাহ কিছু রাখবেন না, সব সমস্যার সমাধান করে দেবেন ওই শেষ রাতের ইবাদতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ নবীজির উপরে ফরজ ছিল, আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ কি সুন্নাত। হ্যাঁ, আর আপনি এটা নফল হিসাবেও পড়তে পারেন, তবে সুন্নাতের নিয়ত করে পড়লে সওয়াবটা বেশি। আল্লাহর নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত এক্সট্রা অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ। তাই সারা জীবনে ইমামরা বলেছেন উম্মতে মুহাম্মাদির জন্য অন্তত একবার সারা জীবনে তাহাজ্জুদের নামাজ পড়াটা ওয়াজিব। কি বুঝলেন? তো আল্লাহ পাক আমাদের সেই রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নির্জন সময়ে নির্জন জায়গার ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ঘরটা ছেড়ে দিয়ে উনি বাইত আল-লেহেমের দিকে পূর্ব দিকে চলে যাচ্ছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, একজন মহিলা মানুষ, আল্লাহর নেক বান্দী মারিয়াম আলাইহিস সালাম একখানা চাদর তিনি ভালো করে তার শরীরে দিয়ে নিয়ে, আর তিনি হাঁটতে হাঁটতে আমার আল্লাহ পাকের জিকির করতে করতে উনি যখন পূর্ব দিকে চলে যান, এমন সময় একটা নদী দেখতে পেলেন। এই নদীর পাড়ে মারিয়াম আলাইহিস সালাম তিনি বসে গেলেন, আর মনে মনে চিন্তা করলেন, এই নদীতে আমি একটু গোসল করে নেব। গোসল করে নেওয়ার পর আর ওযু বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য আমি নিজেকে মরুভূমির এমন ফাঁকা ময়দানে নিজেকে নিয়োজিত করব। আমার এই আল্লাহ বলার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কিন্তু আমার আল্লাহ তিনি শুনতে পাবেন। জোরে বলুন। ওই নদীতে মারিয়াম আলাইহিস সালাম গোসল করেছেন। গোসলের মধ্যে ফরজ কটা? হ্যাঁ, জোরে বলেন। 3টে ফরজ আছে। আমরা অনেকে ফরজ গোসল করি। ফরজ গোসল করতে গিয়ে যদি এই গোসলের নিয়মই না জানা থাকে, তাহলে কিন্তু আপনি গোসল করে আসলেন, আপনি পাক হবেন না, নাপাকি থেকে যাবেন। আমার ভাইজানেরা, আর ওযুর মধ্যে ফরজ আছে 4টি, এগুলি ঠিকঠাক আদায় না করলে আমাদের ওযু গোসল হবে না ভাই। নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13টা, এগুলো জানার দরকার আছে না নাই? হ্যাঁ, গোসলের ফরজ কটা? 3টে। 1 নম্বর হলো কুল্লি করা, 2 নম্বর হলো নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বরে গোটা বডিটা একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে ধোয়া। ওযুর ফরজ কটা? 4টে। একটা হলো মুখমণ্ডল একদম চুলের গোড়া থেকে আর দাড়ির এই থুতুনি পর্যন্ত, এটা ভালো করে ধৌত করা, কানের এই পর্যন্ত। আমরা অনেকে রোজার মাসে মুখ ধুই, চারিদিকে মাফলার টুপি, কোন রকম এই নাক চোখ এইটুকুনি ভেজে, আর বাদ বাকি সব শুকনো। হলো না ওযু? ওযুর ফরজই যদি আদায় না হয়, ওযু হবে কি করে? আমার ভাইজানেরা, ওযুর 2য় ফরজ হলো 2টো হাত এই কনুই পর্যন্ত ভালো করে ধুতে হবে। শীতকালে সোয়েটার একটু ভালো করে তুলে নেবেন, এই কনুই, এই মারাফিক বলা হয় আরবিতে। এটা না ভিজলে আপনার ওই জায়গাটা শুকনো থাকলে ওযুই হবে না, কারণ 2টো হাত ধোয়া ফরজ।
মাথা মাসেও করা। আরে বাপরে, এই সময় তো আরো আমাদের কষ্ট কি? হ্যাঁ, মাথা মাসেও করা মানে টুপি খুলতে হবে, মাফলার খুলতে হবে, কিন্তু না, আপনি পরিপূর্ণভাবে মাথা মাসেও করবেন। এটা হলো ওযুর ফরজ, ভালোভাবে আদায় করতে হবে। আর 4 নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, আমাদের দুটো পা, এই গিট আছে, গিটের পর্যন্ত ভালোভাবে ধৌত করা হলো ওযুর ফরজ। আর যদি ফরজ গোসল করেন তাহলে আপনাকে অতিরিক্ত গালে পানি দিয়ে 3 বার গড়গড়া করতে হবে। হ্যাঁ, করে অনেকে, অনেকে করে না। দেখা গেল পুকুর পাড়ে বসে রইলো, হ্যাঁ, একটু গায়ে রোদ লেগে খুব একটু গা গরম হলো, ঝপ করে এক লাফ বের, খুব ঠান্ডা বলে কোন রকম বসে উঠে চলে আসলো। না, এতে আদায় হলো না। গোসলের যে 3টে ফরজ আছে আদায় হলো না। আর ফরজ গোসল যদি করে তাহলে তো নাপাকি থেকে গেল। রাগ করছেন নাকি আমার কথায়? আমার ভাইয়ানের এগুলি আমাদের শিখতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, কিছু বাড়ি নিয়ে আমাল করতে হবে, তবেই আমরা আমাদের শরীরটাকে পাক করতে পারবো। মারিয়াম আলাইহিস সালাম গোসল করলেন, ওযু বানালেন, ওযু বানিয়ে জামা কাপড় পরে আল্লাহর ইবাদতের জন্য যে জায়গাটা টানার জন্য নির্দিষ্ট, ওখানে নির্জনে তিনি ওখানে আল্লাহর ইবাদতে করবেন বলে নিয়ত করেছেন। এখনো নামাজের তাহরিমা বাঁধেননি। হঠাৎ করে আল্লাহ পাকের নেক বান্দী মারিয়াম আলাইহিস সালাম দেখেন একজন আজনবী অপরিচিত পুরুষ মানুষ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নেক বান্দী মারিয়াম আলাইহিস সালাম বাইতুল লাহমের খানিকটা আগে এমন ইবাদতের জায়গায় একজন আজনবী অপরিচিত পুরুষ মানুষকে দেখে মারিয়াম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে একজন মহিলা হওয়ার পর তিনি ঘাবড়ে গেলেন। তিনি বললেন, কে তুমি? মা ইসমুকা, তোমার নাম কি? মান আনতা, কে তুমি? এ সময় মারিয়াম আলাইহিস সালাতু সালাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো, কারণ এখানে আমি একা, এখানে কিভাবে তুমি আসলে, এখানে কিভাবে তোমার আগমন হলো? আমার ভাইজানেরা, এ সময় যিনি গিয়েছিলেন উনি দুনিয়ার কোনো মানুষ নন। যখন বলেছেন তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মারিয়াম আলাইহিস সালাম দেখলেন আমি তো এখানে একা, আর একজন পুরুষ মানুষ এসেছেন, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য, নিশ্চয়ই কোনো খারাপ নিয়ত আছে। কারণ নবীজি বলেছেন একজন নারী আর একজন পুরুষ, তারা যদি দুজন নির্জনে কথা বলে, তৃতীয় নম্বরে তাদের মাঝখানে শয়তান হাজির হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করছেন আমি তো এখানে একা, আর এই পুরুষটাকে, উনি বলেন এই আল্লাহকে তুমি ভয় করো। যেই বলেছেন, তো জানাকে বলেছেন উনি তো দুনিয়ার কোনো মানুষ নন, উনি কে? আল্লাহ পাকের একজন বড় ফারিস্তা, জানাকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, যিনি ছেলেও নন মেয়েও নন, জানার যৌবন ক্ষমতা নাই, জানার পেটে ক্ষুধা নাই, জানার হিংসা নাই, জানার অহংকার নাই, জানার রিয়া নাই, তানার তাকাব্বুরি নাই, তানার সন্তানাদি নাই, তানার আব্বাও নাই, তানার মাও নাই। তিনি হলেন আল্লাহর ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে নির্দেশ দিয়েছে আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের কাছে ওহী নিয়ে আসবে। এটাই তার দায়িত্ব, আল্লাহ তাআলার আদেশ মানা। তো যখন বলেছেন তুমি আল্লাহকে ভয় করো, তো জিবরাইল আলাইহিস সালাম উনি তো একজন ফারিস্তা, মানুষের আকৃতি নিয়ে গিয়েছেন, উনি তখন নিজের পরিচয় দিয়েছেন, ওগো আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দী, না না না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি হলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফারিস্তা। ও আমার ভাইজানেরা, যখনই ফারিস্তা নাম শুনেছেন মারিয়াম আলাইহিস সালামের ভয় উধাও হয়ে গেল, কারণ ফারিস্তাদেরকে আমার আল্লাহ কোন রকম যৌবন ক্ষমতা দেন নাই। যৌবন ক্ষমতা মানুষের আছে, জিনের আছে। মানুষের বাচ্চা কাচ্চা হয়, জিনের বাচ্চা কাচ্চা হয়, কিন্তু ফারিস্তাদের বাচ্চা কাচ্চা হয় না। ও আল্লাহ পাক তানাদের একবারই বানিয়েছেন, আর আল্লাহ পাক তানাদেরকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। আল্লাহর যখন হুকুম হবে তখন তারা ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ বলেন। তানাদের এরকম জৈবিক কোনো চাহিদা নাই। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন যখন ফারিস্তা, তাহলে আমার কোনো ক্ষতি করার ক্ষমতা সে রাখে না, বরঞ্চ উপকার ছাড়া। আর যিনি এসেছেন উনি তো সব নবীদের কাছে গিয়েছেন, আর মারিয়াম আলাইহিস সালামের আব্বা ইমরান তিনি নবী, তানার খালু জাকারিয়া তিনিও নবী, আর আমার খালুজির কাছে ইনি গিয়েছেন, আমার আব্বার কাছে গিয়েছেন, আমার কাছে এসেছেন, মানে নিশ্চয়ই আমার কোনো উপকার করবেন। সুবহানাল্লাহ।
ওনার মনটা খুশি হয়ে গেল। উনি বললেন, আমি আপনাকে একটা সুসংবাদ দেব। যেহেতু আজকের যে উদ্দেশ্যে জলসা, পুত্র সন্তান হয়েছে সেই খুশিতে, তো দুনিয়াতে আল্লাহ এরকম কিছু মানুষকে পুত্র দিয়ে তাদের খুশি করেছিলেন। আমি ওই জলসা যিনি দিচ্ছেন তানার এই নিয়ত আর কোরআন ও মাজিদের যে ঘটনাগুলি এসেছে আমি সেইগুলো একটু মিলিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে মানে বুড়ো বয়সে এসে বেশি বয়সে সন্তান হওয়া, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা বারাকা, এটা একটা বিরাট বড় বরকত। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নেক বান্দি মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের ফেরেশতা আপনি বলুন কি সুসংবাদ আপনি আমায় দেবেন। ও আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নেক বান্দি মারিয়াম, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করুন। আমার আল্লাহ আপনাকে 100 পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফেরেশতা, না না না, আমার তো এখনো বিবাহ হয় নাই, কোন পুরুষের সংস্পর্শে আমি যাই নাই, কোন পুরুষ আমায় ছোঁয়নি, আমি তো ব্যভিচারিণী নই, কিভাবে আমার গর্ভে পুত্র সন্তানের আগমন হবে? মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাকের ফেরেশতা বললেন, আমার আল্লাহ পাক যেভাবে চান ওভাবেই আপনার গর্ভে সন্তান আগমন করবে। এমন করে তাফসীরের নাম হলো তাফসীরে কাশফ লিখেছেন আল্লামা জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাফসীরের ভিতর উল্লেখ করলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের শরীরের একটি জায়গায় ফু দিলেন। কোন কিতাবে এসেছে মুখে ফু দিয়েছিলেন, কোন কিতাবে এসেছে মাথায় ফু দিলেন। এই ফু দেওয়ার কারণে মারিয়াম বিবাহ করা ছাড়া, কোন পুরুষের সংস্পর্শে আসা ছাড়াই আমার আল্লাহ পাক তাকে গর্ভবতী বানিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বিচলিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। গর্ভের সন্তান যখন আগমন করলো, ওই পাইতাল লেহেমে আর না থেকে মারিয়াম আলাইহিস সালাম ওনার নিজের এলাকার দিকে চলে আসলেন। সাধারণত মেয়েদের সন্তান পেটে আসলে এ সময় তাদের শরীরটা রোগা হয়ে যায়, এ সময় তাদের শরীরে বমি বমি পায়, বেশি খেতে পারে না, বিভিন্ন রকমের অসুবিধা তাদের ভিতরে হয়। ও আমার ভাইজানেরা, মারিয়াম আলাইহিস সালামের শরীরে এই লক্ষণগুলি যখন দেখা দিল, এ সময় মারিয়াম আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন, এ মারিয়াম, তোমার চেহারা দেখে মনে হয় তোমার গর্ভে সন্তান, তুমি মা হতে চলেছো, কিন্তু না না না, তোমার তো এখনো বিবাহ হয় নাই। মারিয়াম আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন, এটি আল্লাহ তাআলার ইচ্ছায় আমি এমন করে দুনিয়াতে গর্ভবতী হয়েছে। মানুষেরা নানান কথা বলতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাম এ সমস্ত মানুষদের থেকে রক্ষা পাওয়ার জন্য, বিভিন্ন মানুষের ক্রিটিসাইজ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের নেক বান্দি মারিয়াম আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে যেদিকে তিনি প্রথমে গিয়েছিলেন ওই দিকে তিনি চলে গেলেন। এ সময় তানার পেটটা ভারী হয়ে গেল। ও আমার ভাইজানেরা, চলতে তানার কষ্ট হয়, বেশি দূর হাঁটতে পারলেন না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো, এ আমার বান্দি মারিয়াম, চিন্তা করো না আমার বান্দি, দুঃখ করো না, একটা খেজুর গাছের তলায় তুমি বসে যাও। আল্লাহ পাকের নেক বান্দি মারিয়াম আলাইহিস সালাম একটি খেজুর গাছের তলায় বসে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এসে বললেন, এমন করে ফেরেশতার রূপ নিয়ে, এ মারিয়াম, আল্লাহর বান্দি, এই খেজুর গাছটা একটু নাড়া দাও, আল্লাহ পাক তোমার জন্য সুন্দর সুন্দর পাকা পাকা খেজুর
দিয়ে দেবেন রিজিক হিসাবে। জোরে বলুন মারিয়াম আলাইহিস সালাম ওই খেজুর গাছটা হালকা করে তিনি নাড়া দিলেন, আর সুন্দর সুন্দর খেজুর মারিয়াম আলাইহিস সালামের সামনে পড়ল। মারিয়াম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেজুরগুলি খেলেন, আর খেজুর খাওয়ার পর তার শরীরের কষ্টগুলি সব দূর হয়ে গেল। এজন্য হাদিসে এসেছে মেয়েরা যখন গর্ভবতী হয় তাদেরকে খেজুর খাওয়াবেন। খেজুরে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক কি নেই? এই যে বাচ্চা পেটে আসলে আয়রনের ট্যাবলেট দেয়, এগুলি খাওয়াবেন ঠিকই আছে। তারপরে যদি সকালবেলা খালি পেটে খেজুর খায় শরীরে শক্তি পাবে, হ্যাঁ, গায়ে রক্ত শূন্যতা হবে না। কারণ খেজুর হলো নবীদের পছন্দনীয় খাবার। আমার ভাইজানেরা, খেজুরের ভিতরে বিরাট উপাদান রেখে দিয়েছেন আল্লাহ পাক। এজন্য রমজান মাস ইফতারে সর্বপ্রথম এই খেজুর দিয়ে ইফতার শুরু করতে হয় আমাদের। আমার ভাইজানেরা, সারাদিন রোজা রাখার পরে 4-5টা খেজুর খেয়ে নিলে ইফতারের পরে দেখবেন শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, কথা ঠিক কিনা? আলাদা একটা এনার্জি চলে আসে। তাই খেজুর এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত। মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন, খাওয়ার পরে পানি তো দরকার। পানি কোথায় পাবেন? কিন্তু তার আশপাশে তো আর কেউ নেই, উনি একা। এ সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, এ মারিয়াম, এ মারিয়াম, চিন্তা করো না, তোমার পায়ের দিকে তুমি তাকাও। মারিয়াম আলাইহিস সালাম একটু উঁচু পাথরের উপরে বসেছিলেন, আর পায়ের দিকে তিনি তাকালেন, দেখতে পেলেন পায়ের দিক থেকে জমিনের ভিতর থেকে অবিরত ধারায় ঝর্ণা জারি হয়ে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম ওখান থেকে হাত দিয়ে পানি নিয়ে তিনি পান করলেন, আর ওই খেজুর খেয়ে ওই জায়গাতে তিনি রইলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মারিয়াম আলাইহিস সালাম এই জায়গায় তিনি অবস্থান করেন। ও আমার ভাইজানেরা, মাঝে মাঝে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে দুঃখ গনেন, ও আমার আল্লাহ, আমার বিবাহ হলো না, কোন পুরুষ আমার সঙ্গে স্পর্শে আসলো না, অথচ আমার সন্তান গর্ভে চলে আসলো। এই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এলাকার মানুষেরা আমায় ব্যভিচারিণী বলবে, এলাকার মানুষেরা আমায় খারাপ বলবে, আমার নামে কত সমালোচনা হবে। ও আমার আল্লাহ, আমি মারিয়াম যদি মারা যেতাম, আমি মারিয়াম যদি দুনিয়া জমিনে এই অবস্থায় আসার আগে আপনি তুলে নিতেন, আমার জন্য কতই না ভালো হতো। এই কথাটা চিন্তা করে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের পাশে বসে তানারা সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি মারিয়াম, আপনি চোখ দিয়ে পানি ফেলবেন না, আপনি দুঃখ করবেন না। এই সন্তান আগমন হওয়ার পর যে সমস্যাগুলি আপনার সামনে আসবে, ওই সমস্যার ভিতরে আমার আল্লাহ পাক আপনাকে ফেলে দেবেন না, বরঞ্চ সমস্যা থেকে বার হওয়ার রাস্তাও আমার আল্লাহ পাক তিনি করে দেবেন। কুলু ওয়াশরাবু, ও মারিয়াম তুমি খাওয়ার পান করো, খেজুর খাওয়ার পানি পান করো, এটা নিয়ে তুমি কোন রকম দুঃখ করো না। দুঃখ করো না মারিয়াম, চিন্তা করো না, তুমি এখানে থাকো আর তুমি এখানে অবস্থান গ্রহণ করো। মারিয়াম আলাইহিস সালাতু সালাম, আমার ভাইজানেরা, এই যে সান্ত্বনা পেলেন, এই সান্ত্বনা একটা বিরাট জিনিস, কথা ঠিক কিনা? মেয়েরা যখন নতুন নতুন গর্ভবতী হয়, রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, বাচ্চা পেটে হঠাৎ এত জোরে লাথি মারলো, তার দম বন্ধ হয়ে আসে, ঘুমাতে পারলো না, বসে আছে, দাঁড়িয়ে আছে বা ঘোরাফেরা করছে। হ্যাঁ, এ সময় তার পাশে থাকতে হয় স্বামী হিসাবে, শাশুড়ি হিসাবে, হ্যাঁ, ননদ হিসাবে। পাশে থেকে যদি সান্ত্বনা দেওয়া যায়, সে একটু কি হবে, মনটা শান্তি পাবে, তাই না? হ্যাঁ, সকালবেলা তাকে কাজ না করতে দিয়ে বরঞ্চ তার কাজের একটু সাহায্য সহযোগিতা করা, এটা হলো একটা সাদকা, এটা হলো একটা বিরাট ভালো আচরণ, যেটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কারণ যে মা গর্ভে সন্তান নিয়ে রাত জাগে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব ওই মায়ের আমলনামাতে দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন বাচ্চাকে দুধ পান করায়, প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে
আল্লাহ পাক তানাকে নেকি আর সওয়াব দান করে দেন। শুধু তাই নয় আমার ভাইজানেরা, বাচ্চা হওয়ার পরে বাচ্চা কান্নাকাটি করে, রাতের বেলা ঘুমাতে দেয় না, এই রাত জাগা বাচ্চাকে লালন পালনের জন্য রাত জাগাটাও আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। নবীজি বলেছেন কোন মহিলা সন্তান হতে গিয়ে ডেলিভারির সময় যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক ওই মৃত্যুটাকে শহীদি মৃত্যু দান করে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে কথা বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালাতু সালাম, তিনি সন্তান যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেল, উনি একটি খেজুর গাছের গোড়ায় যেখানে আশ্রয় নিয়েছিলেন, ওই খেজুর গাছটা ওনার জন্য আল্লাহ পাক একটা সুন্দর করে দিলেন। এই কথা বললে হবে না? আমি কিন্তু কোরআন মাজিদের 19 নম্বর সূরা, সূরা মারিয়াম থেকে বলছি, বাজে কথা আমি বলছি না, কোরআন শরীফের তাফসীর বলছি। যদি তোমরা কথা বলো তাহলে কিন্তু গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কারণ আমি কিন্তু ওই এমনি প্লেন অন্য ওয়াজ করছি না, কোরআন শরীফে এসেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এখন তো মোবাইলে কোরআন শরীফ অ্যাপ ডাউনলোড করা যায়, ওটা ডাউনলোড করে আমি বলে দিচ্ছি 19 নম্বর সূরা মারিয়াম, সূরার নাম, ওটা বাংলা একটু পড়ে দেখো আল্লাহ পাক কি বলেছেন ওখানে, এই মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। তাই খুব বেশি তোমাদের কষ্ট দেব না, তোমরা যারা ইয়াং যুবক এসেছো আমি তাড়াতাড়ি ছেড়ে দেব, কারণ প্রথমেই বলেছি আপনাদের পেটে ক্ষুধা আর চোখে ঘুম, এই অবস্থায় বেশি বলবো না, অল্প বলবো। তবে যেটা বলছি এটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন মাজিদে জিকির করেছেন, আমাদেরকে শুনিয়েছেন, আর কোরআন মাজিদ আমাদেরকে আল্লাহ পাক শুনিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ মানে মানুষকে আহ্বান করো, ইলা মানে দিকে, সাবিল মানে হলো রাস্তা। তোমরা মানুষকে আল্লাহর রাস্তার দিকে আহ্বান করো দুটো পন্থায়, একটা হলো বিল হিকমা, একটা হলো জ্ঞান বিজ্ঞান দ্বারা, আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল মাউইজাতিল হাসানা, সেটি হলো উত্তমতম ঘটনাবলী আল্লাহ পাক কোরআন মাজিদে রেখেছেন। এগুলি যখন মানুষকে বলা হবে তখন তারা আল্লাহর দিকে, দ্বীনের দিকে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু সালামের সন্তান আল্লাহ পাক খুব আসানের সঙ্গে, তিনি ছিলেন ওই ফাঁকা জায়গায় একা, আল্লাহ ফারিস্তা দিয়ে তানাকে হেল্প করলেন, সাহায্য করলেন। মারিয়াম আলাইহিস সালাতু সালামের সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো। কি সন্তান হলো? ছেলে না মেয়ে? আপনারা সবাই জানেন মারিয়াম আলাইহিস সালামের কি সন্তান হয়েছিল, আমি এখনো বলিনি, আপনারা সবাই জানেন। তার মানে আপনারা সূরা মারিয়ামের তাফসীর কম বেশি শুনেছেন। মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। ইনি কে? জোরে বলেন। এই তো মুরব্বি বলে দিয়েছে, ঈসা পয়গম্বর, ঈসা নবী। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর আব্বা মা কেউ ছিল? বিনা বাপে বিনা মায়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন নবী করে। আবার আমাদের যিনি সবার আম্মা হাওয়া আলাইহিস সালাম, তানারও আব্বা মা নেই। আদম নবীর এই বাম পাজরের হাড় অপারেশন করে আল্লাহ সেখান থেকে আমাদের আম্মা হাওয়াকে বানিয়েছেন। কথা ঠিক কিনা? এইজন্য কথায় একটা আছে না, বললো মেয়েরা বেঁকা হাড়ের তৈরি, কথাটা কিন্তু পুরো মিথ্যা না, কথাটা সত্যি কথা। একবার বেঁকে গেলি সোজা করা বিপদ আছে, আর যদি সোজা করে চালাতে পারেন আপনার যদি হিকমত আর বুদ্ধি দিয়ে, তাহলে সহজে তারা বেঁকবে না। কথা ঠিক কিনা? কারণ নারী জাতিরা অনেক ধৈর্যশীল, কারণ সন্তান যেভাবে তারা পেটে রাখে, 2.5 বছর ধরে তারা দুধ পান করা, এটা যদি কোনো পুরুষের করতে হতো তাহলে দেখা যেত সন্তান পেটের থেকে বের হলে ঠ্যাং ধরে এক আসার মারতো, বললো তুই রাত্রিবেলা ঘুমাতে দিয়েছিস, সারাক্ষণ খালি লাথি আর লাথি মেরেছিস। আর মায়েরা কি করে, বাচ্চা হলে হ্যাঁ একবার তাকে দেখালে জান ভরে চুমা খেয়ে নেয়, এই 10 মাসের কষ্ট তার সব ভুল হয়ে যায়। জোরে বলুন। এজন্য কলিজা ছেঁড়া সন্তান এরা যদি ছোটবেলায় ইন্তেকাল করে, নবীজি বলেছেন ওই আব্বা মা ভাগ্যবান যাদের ছোটবেলায় সন্তান ইন্তেকাল করেছে। ওই সন্তান ইন্তেকাল করার জন্য আল্লাহ পাক ওই সন্তানের ওসিলায় তাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কিয়ামতের মহা ময়দানে এই মাসুম বাচ্চাগুলি তারা উঠবে, আমার আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে যেতে পারিনি, মায়ের গর্ভে আমার ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিংবা দুনিয়াতে গিয়ে 2 মাস 4 মাস থাকার পর বিদায় নিয়েছিলাম। ও আমার আল্লাহ, আমার
আমার ওই আব্বা মায়ের সঙ্গে আমার তেমন আদর যত্ন মোলাকাত হয় নাই। আজকে কিয়ামতের দিন ওই আব্বা আম্মাকে আমার কাছে দিন আমার আল্লাহ মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে ওই মাসুম বাচ্চাদের আব্বা মা তারা যেহেতু গুনাহগার, ফেরেশতা দিগকে তাদের পিতা মাতা সাজিয়ে ওই মাসুম বাচ্চাদের সামনে দেবে। কিন্তু এই বাচ্চাগুলি ফেরেশতাদের নিজেদের আব্বা আম্মার মতো চেহারা দেখে এরা দৌড়ে তারা কোলে উঠে পড়বে। কোলে উঠে পড়ার পর কলিজা শুকে বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়। আমার আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় যে মায়ের গর্ভে ছিলাম, যে পিতার ঔরসে দুনিয়ায় গিয়েছিলাম, ওই আব্বা মাকে আপনি দিন। ওই আব্বা মা গুনাহগার হওয়ার জন্য তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু মাসুম বাচ্চাগুলি বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ মায়ের আদর যত্ন বেশি দিন পাই না, আব্বার আদর যত্ন পাইনি, আল্লাহ কিয়ামতের দিন আজকে বঞ্চিত মাহরুম করবেন না। আমার আল্লাহ পাক এ মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে ওই বাচ্চাদের অরিজিনাল আব্বা আম্মাকে তাদের সামনে দিয়ে দেবে। অরিজিনাল আব্বা আম্মা কিয়ামতের দিন পেয়ে তারা খুশিতে বাগেবাগ হয়ে যাবে। এ বাচ্চাগুলি আব্বা আম্মার মুখে চুমা দেবে। আব্বা আম্মা তারাও বাচ্চাদের দুনিয়ায় হারিয়ে কত সন্তান হারা তারা ছিল কত বছর, এ সন্তানগুলি পেয়ে অন্তরটা তাদের খুশিতে বাগেবাগ হয়ে যাবে। আমার আল্লাহর ফেরেশতা বলবেন, এ শিশুরা বাচ্চারা নেমে যাও, তোমার আব্বা আম্মা গুনাহগার, তারা জাহান্নামে যাবে। এই মাসুম বাচ্চাগুলি বলবে, ও আমার আল্লাহ, না না না, আমার আব্বা আম্মাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ যদি জাহান্নামে দিতেই হয় আমরাও জাহান্নামে যাব, কিন্তু আব্বা মাকে ছাড়ব না। আমার আল্লাহ মাসুম বাচ্চাদের জাহান্নামে দেবেন না। এ বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে ওই গুনাহগার আব্বা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই মাসুম বাচ্চাদের ওসিলায় দয়ার জান্নাতটুকু দান করে দেবে। আরো জোরে বলেন। তাই ছোটবেলায় সন্তান ইন্তেকাল করেছে মানে আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে। অনেক মা কাঁদে, আল্লাহ তুমি কি কানা, নাউজুবিল্লাহ, এত দুনিয়ায় বাচ্চা রয়েছে কারণ নিলে না, আমার সন্তানটা নিলে। আল্লাহ ভালোবাসে বলি আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা আগে ভাগে তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু সালামের সন্তান হয়ে গেল। এবারে তিনি এই সন্তানকে কোলে করে নিয়ে কতদিন ওই খেজুর গাছের তলায় থাকবেন, কারণ মরুভূমির ময়দান আপনারা জানেন, সেই মরুভূমিতে রাতের বেলা ঠান্ডা, দিনের বেলা গরম, আবার মাঝে মাঝে মরু ঝড় হয়, মাঝে মাঝে আসমান থেকে পানি হয়। সুতরাং একটা মাসুম বাচ্চার নিরাপত্তা আছে। এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু সালাম তিনি খুব চিন্তিত অবস্থায় আসতেছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এখন মানুষেরা তো আমায় অনেক কথা জিজ্ঞেস করবে, এ মারিয়াম বাচ্চা কি করে আসলো তোমার গর্ভে, কি করে পেলে, কোথা থেকে আসলো, নানান কথা। আল্লাহ আমি কি জবাব দেব? আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মারিয়াম আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন, হে মারিয়াম তুমি যখন তোমার এলাকা বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিনে চলে যাবে, তোমার সন্তান দেখে মানুষেরা নানান কথাবার্তা বলবে। তারা বলবে, মারিয়াম তোমার আব্বা তো নবী, তোমার খালুও নবী, কিন্তু তোমার এমন অবস্থা কেন, এখনো তোমার বিয়ে শাদী হয় নাই, এমন সন্তানের আগমন, নানান কথা তারা তোমায় শোনাবে। এ মারিয়াম আমি আল্লাহ তোমায় বলে দিলাম, ওদের কোনো কথার জবাব তুমি দেবে না, তুমি ইতিকাফের নিয়াত করবে, মৌনতা অবলম্বন করবে। হাদিসে এসেছে মান সাকাতা নাজা ফামান নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু সালামকে অনেকে প্রশ্ন করবেই, আল্লাহ পাক শিখিয়ে দিলেন তুমি জবান খুলবে না, আর তুমি জবান না খুলে বলবে আমি মৌনতা অবলম্বন করেছি, ইতিকাফ করেছি, আমি কিছু বলবো না। কে বলবে? বললো যা বলবে ওই কোলের বাচ্চাটা বলবে। মারিয়াম আলাইহিস সালাম তিনি ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে, ঈসা ইবনে মারিয়ামকে কোলে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশে এসেছেন। যখন এসেছেন
দেখেন এই মারিয়ামের কওমের লোকেরা কি বলছে, ওরা বলছে ইয়া উখতা হারুন মাকানা আবুকি আমরা সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়ান। হে হারুন পত্নী, মানে হারুন আলাইহিস সালামের সম্পর্কে তিনি আত্মীয় হতেন, যে তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী, কিন্তু তোমার এই অবস্থা কেন? তার আরো বলল যে মারিয়াম, আমরা তোমার থেকে এটা ইশারা চাইনি যে তুমি এরকম একটা কাজ করবে। ভাই সমাজে কেউ যদি অবিবাহিত হওয়ার পরে তার সন্তান হয়, সমাজের লোক মেনে নেবে? জোরে বলেন। নানান রকম দোষ তাকে দেবে কি দেবে না? মারিয়াম আলাইহিস সালামকে দিতে লাগলো। আর আল্লাহ পাক তো শিখিয়ে দিয়েছে তুমি জবান খুলবে না, কোনো জবাব দেবে না। মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করলেন? হাতের ইশারা করলেন। আর এই সময় মারিয়াম আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসে উনি বাচ্চাটাকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের উপরে গিয়ে বসলেন। বসেছেন যখন, আর মাসুম বাচ্চাটা মায়ের একদম কোলের ভিতরে গিয়ে মায়ের স্তনে দুধটা খাচ্ছে। সুবহানাল্লাহ। আর এরা তখন নানান কথা মারিয়াম আলাইহিস সালামকে ঘিরে ধরে নানান কথা বলছে। মারিয়াম আলাইহিস সালামের জবান বন্ধ। এই সময় মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করেছেন? ফাশারাত ইলাইহি, তিনি হাত দিয়ে ইশারা করেছেন নিজের কোলের সন্তানের দিকে। বললেন যে আমি বলবো না, আমার ব্যাপারে যা বলবে আমার সন্তান বলবে। উনি জবানে বলেন, ইশারা করেছেন। আর ওরা এটা ইশারা দেখে বলছে, তারা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মাকানা ফি মাহাদি সাবিয়ান। ক্বালু, ওরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়ান। হে মারিয়াম, তোমার কোলের এই বাচ্চা এখন তো মাসুম বাচ্চা, এ বাচ্চা তো কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, এ বাচ্চাটা কেমন করে কথা বলবে? মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা করলেন। আর ইশারা যখন করলেন, ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী, উনি বুঝতে পারলেন আমার মাকে এরা চারিদিক দিয়ে অপমান করছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে রয়েছেন, আল্লাহর একজন নবী, আর ওই মায়ের অপমান হচ্ছে। আল্লাহ পাক এটা সহ্য করেননি। সঙ্গে সঙ্গে এই ছোট্ট মাসুম বাচ্চা ঈসা ইবনে মারিয়াম তার জবান খুলে গিয়েছিল। মায়ের স্তনে দুধের মোটা ছেড়ে দিয়ে তিনি বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আর ঈসা ইবনে মারিয়াম তিনি বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আমার আল্লাহর বান্দা, আমি হলাম এই দুনিয়া জমিনে আমার আল্লাহর বান্দা। শুধু বান্দা নয়, ওয়া আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং এই এলাকার গোত্রের জন্য আল্লাহ পাক আমাকে নবী নির্বাচিত করেছেন। জোরে বলুন। এটা সূরা মারিয়ামের 30 নম্বর আয়াত। ওই 30 নম্বর আয়াতে ঈসা ইবনে মারিয়াম বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই কথা যেই বলে দিয়েছে সবাই অবাক হয়ে গেল। বলে আরে এই ছোট মাসুম বাচ্চা কথা বলে দিয়েছে। বলল এই বাচ্চাটা যাতাই বাচ্চা না, ইনি তো নবী, আর তার উপরে কিতাব আসবে। এই কিতাবের নাম কি? ইনজিল। ঈসা নবীর কাছে যে কিতাব এসেছিল এই কিতাবের নাম কি? জোরে বলুন। ইনজিল। দাউদ নবীর কাছে যে কিতাব এসেছিল কিতাবের নাম কি? জাবুর। আর মুসা নবীর কাছে এসেছিল তাওরাত। আর আমাদের নবীর কাছে কোরআন। তাই চারজন নবীর কাছে বড় বড় কিতাব ইনজিল, তাওরাত, জবুর ও কোরআনুম মাজিদ। ঈসা ইবনে মারিয়ামের কাছে আল্লাহ পাক এই ইনজিল নামক কিতাব দিয়েছিলেন। ওরা তখন বুঝে গেল, ওরা চমকে গেল। ওরা বলে মারিয়ামকে আমরা ব্যভিচারিণী বলছি, মারিয়ামকে আমরা জাতা দোষ দিচ্ছি। এই মাসুম বাচ্চা কথা বলে দিয়েছে যেটা বিনা বাপে বিনা কোনো পুরুষের সংস্পর্শে এসে ইনি আল্লাহর বান্দা। শুধু বান্দা নন, আল্লাহর নবী। শুধু নবী নন, তার উপরে আসমানি কিতাবও আসবে। ওরা ভয় পেয়ে চমকে গেল। আর ঈসা আলাইহিস সালাতু সালাম মায়ের সতীত্বের প্রমাণ দিলেন যে আমার মা ব্যভিচারিণী করেনি। আমার আল্লাহ যেমন বিনা পিতায় বিনা মাতায় আদম নবীকে বানাতে পারে, আর আমি ঈসা আল্লাহ পাক আমায় শুধু মায়ের গর্ভ থেকে কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহ দুনিয়াতে আমায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ঈসা আলাইহিস সালামের আম্মাকে আর অপমান করেনি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু বদমাইশ কিছু লোক তো থাকবেই।
থাকবে কি থাকবে না? নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে আসমানের, তাও বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু যারা দেখেছিল এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তারা কিন্তু ঈমান এনেছিল। আবু জেহেল কি বললো? আবু জেহেল বলল, আমার শাগরেদরা ঈমান আনলেও আমি বলবো এটা জাদু, ওটা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এই আবু জেহেল মার্কা বদমাইশ ওই ঈসা নবীর জামানাতেও ছিল। কি ছিল কি ছিল না? ওরা বললে এটা হতেই পারে না। ওই মাসুম বাচ্চা বললো ওটা মানবো কেন আমরা? ওরা বললো মারিয়াম নিশ্চয়ই কারোর সঙ্গে জিনা করেছে। কার সঙ্গে করেছে? ওরা দোষ দিয়ে দিল মারিয়াম আলাইহিস সালামের আপন খালু জাকারিয়া নবী, যার নাম আমি একটু আগে বললাম। আল্লাহ বুড়ো বয়সে সন্তানের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ সন্তান দিয়েছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, ওই খালুর উপরে দোষ চালিয়ে দিল। আবার ভাইজানেরা, এ সময় যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, এরা এ সময় আর ইহুদি সম্প্রদায়ের যারা, এরা জাকারিয়া আলাইহিস সালামের কাছে দোষ নিয়ে গিয়ে বলল, এ জাকারিয়া, মারিয়াম বাইতুল মুকাদ্দাসের কক্ষে লালিত পালিত হতো, মারিয়াম গর্ভবতী হওয়ার পিছনে তুমি নবী জাকারিয়া তুমি দায়ী। জাকারিয়া নবী বললেন, না না না, একদিকে আমি বুড়া মানুষ, আর একদিকে আমি নবী, তৃতীয় নম্বরে আমি এমন করে বাইতুল মুকাদ্দাসের ইমাম, চতুর্থ নম্বরে মারিয়ামের আমি আপন খালু। তোমরা কেমন কথা, নোংরা কথা আমার বিরুদ্ধে তোমরা বলো। ও আমার ভাইজানেরা, যারা ইহুদি হয় এরা নালায়েক জাতি হয়, এরা জাকারিয়া নবীর উপরে দোষ দিয়ে দুনিয়া জমিনে জাকারিয়া নবীকে শাস্তি দেওয়ার জন্য তারা, ও আমার ভাইজানেরা, এরা নিয়াত করলো, এরা সিদ্ধান্ত নিল আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য। এরা জাকারিয়া নবীর পিছু ধাওয়া করলো। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি দৌড় লাগালেন, আর দৌড়াতে দৌড়াতে সামনে একটা বিরাট বড় গাছ দেখতে পেলেন। ওই গাছকে বললেন, গাছ তুই আমার জন্য একটুখানি জায়গা করে দে। ও আমার ভাইজানেরা, গাছকে যেই বললো, গাছ সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল। জাকারিয়া নবী গাছের ভিতরে প্রবেশ করলো। এদের পিছনে ইবলিশও দৌড়াচ্ছিল। জাকারিয়া নবী যে গাছের ভিতরে প্রবেশ করলো, গায়ের জামা খানিকটা টেনে ধরে রেখে দিয়েছিল। গাছ আবার আগের মতো হয়ে গেল। ইহুদিরা যখন জাকারিয়া নবীকে খুঁজে পায় না, এ সময় শয়তান মানুষের আকৃতি নিয়ে বলল, ইহুদিগণেরা জাকারিয়া এই গাছের মধ্যে প্রবেশ করেছে। ওরা বলল, মানুষ কেমন করে গাছের মধ্যে যেতে পারে? বলল, দেখো দেখো জাকারিয়া নবীর গায়ের পাঞ্জাবি এটা। এ সময় ওরা গাছের মাথার ডালপালাগুলি কেটে দিয়ে জাকারিয়া নবীর গোটা বডিটাকে চিরে দেওয়ার জন্য এরা মাঝ বরাবর করাত চালানো শুরু করলো। জাকারিয়া নবী আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার মাথার উপরে করাত চলে এসেছে। বুড়ো বয়সে আমায় এমন কথা বললো। আমার আল্লাহ বলেন, জাকারিয়া তুমি যদি গাছের কাছে সাহায্য না আছে, আমি আল্লাহ আমার কাছে চাইতে, আমি আল্লাহ পাক তোমায় আসমানে তুলে নিতাম, ওরা তোমায় নাগাল পেত না। কিন্তু গাছের কাছে সাহায্য চাওয়ার জন্য এটা তোমার বুড়ো বয়সে একটা ভুল হয়ে গেল। এই কারণে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, এইটা তুমি সাজা শাস্তি দুনিয়ায় নেবে না আখিরাতে নেবে। যদি আখিরাতে নাও, আমি আল্লাহ ওদের হাত দিয়ে তোমায় বাঁচিয়ে দেব। আর যদি দুনিয়াতে নাও, তোমার বডিটা মাঝ বরাবর ওরা কেটে ফেলবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন, দুনিয়ার সাজা কম, কিন্তু আখিরাতের সাজা অনেক বড়। জাকারিয়া নবী বলেন, আল্লাহ আমি দুনিয়ার সাজা নেব। সিদ্ধান্ত হয়ে গেল। ইহুদিরা করাত চালিয়ে দিল। আর বয়স্ক নবী, বৃদ্ধ নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের সঙ্গে তানার আপনার বডিটা দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার জমিন থেকে তিনি শহীদ হয়ে যান। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈসা ইবনে মারিয়াম
তিনি আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পরে আমার আল্লাহ তাআলাকে 30 বছর বয়সে ওই কিতাব দিলেন। কোন কিতাব? ইনজিল নামক কিতাব দিলেন। তিনি দুনিয়ার মানুষের কাছে কালেমার বাণী প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এটাই তার কালেমা ছিল। এই কালেমার বাণী ব্যাপকভাবে প্রচার করলেন। মানুষেরা দলে দলে তার নেতৃত্ব গ্রহণ করে তার উম্মতের খাতায় নাম লেখালেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি 30 থেকে 33 এই 3 বছরে এত ব্যাপকভাবে কালেমা প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, একেবারে সমস্ত জায়গায় সমস্ত পৃথিবীর প্রান্তরে তার এই কালেমার বাণী পৌঁছে গেল। কিন্তু যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এরা সহ্য করলো না, বলল এই ঈসা ইবনে মারিয়াম সে তো আমাদের ধর্ম থেকে মানুষকে ভাগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ দাওয়াত দেয়, ঈসাকে দুনিয়াতে রাখা যাবে না। ঈসা নবীর বিরুদ্ধে তারা লেগে গেল, কারণ নবীদের শত্রু হলো ইহুদি আর খ্রিস্টানেরা। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? এরা বলল ঈসা এই যে 3 বছরে এত সে মানুষজনকে তার দলে নিয়ে গেল, আর দেরি করা যাবে না, ওই ঈসা ইবনে মারিয়ামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, আমরা দুনিয়াতে তাকে বাঁচতেই দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু সালাম তানাকে শহীদ করার জন্য, তানাকে মারার জন্য কারা তাড়া দিল? এই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। আমার ভাইজানেরা, তারা ঈসা ইবনে মারিয়াম তানাকে মারার জন্য তানার পিছু ধাওয়া করলো। ঈসা আলাইহিস সালাতু সালাম এ সময় তিনি একা, সঙ্গে তানার আল্লাহ তাআলার সাহায্য। তবে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি চিন্তা করলেন, বিপদ আপদ যাই হোক না কেন, সাহায্যে পড়লে, আপনার বিপদে পড়লে ডাকতে হবে কাকে? জোরে বলেন আল্লাহকে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কে